নকশা আগুনে পুড়ে যাওয়ার সাথে সাথে কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার বশীভূত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আপনিও আজকে আপনাদের সামনে একটি নকশা আগুনের মধ্যে পুড়িয়ে দেবেন। আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি, ভালোবাসার মানুষ অস্থির হয়ে যাবে, এমনভাবে পাগল হয়ে যাবে, এক মুহূর্তে ছাড়া আপনার সারা থাকতে পারবো না। ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যদি প্রয়োজনে কাজ করা লাগে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। গ্যারান্টি দিয়ে যে কোনো কাজ করে দেব। আপনি যদি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে বশ করতে চান, অথবা আপনার স্ত্রী হইতে পারে, সে আগুনে পুড়ে যাওয়ার সাথে সাথে নকশা ওই ব্যক্তির শরীরের মধ্যে এই বশীকরণের কাজ ক্রিয়া শুরু হইতে থাকবে। এমনভাবে কাজ করবে, কারেন্টের মতো কাজ করব। আগুনে জ্বলবো, তার মনের ভিতরে আগুন চলতে থাকবো তখন। কিন্তু খারাপ কাজে ব্যবহার করবেন না। যদি আপনি এটা অবৈধ কাজেও ব্যবহার করেন, একবার কাজ করব দ্রুত। কিন্তু খারাপ কাজে কেউ ব্যবহার করবেন না, শুধু ভালো কাজের জন্য অনুমতি থাকবে। আর অবশ্যই নিয়ম কারণ বলে দিতেছি। প্রথমত নকশাটা 60 টুকরা কাগজে লিখতে হবে, লাল কলমের কালি দ্বারা। লেখার সময় অবশ্যই মুখের মধ্যে চিনি জাতীয় কোনো কিছু রেখে নেবেন। আর যার বশ করবেন তার নাম সংগ্রহ করতে হবে। মেয়ে হলো মার নাম, তার নিজের নাম। ছেলে হলো ছেলের নাম, বাবার নাম। লিখিত হবে নকশার নিচে অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুক লিখে দিতে হবে। লিখে দেওয়ার পরে নকশা সুন্দর করে 7টা তুলুর ভিতরে, কিছু তুলুর ভিতরে ফলিতা বানাবেন। ফলিতা বানিয়ে আপনাকে সরিষার তেল দ্বারা জ্বালাইতে হবে। মেয়ের বাড়ির দিকে মুখ করে 7 দিনে 7টা ফলিতা জ্বালাবেন। যদি পারেন তার ব্যবহৃত কাপড় পাইলে তো অনেক ভালো হবে, কাপড় দ্বারা আপনি জ্বালাইবেন। সুগন্ধি তেল দ্বারা জ্বালাইতে পারেন, অথবা সরিষার তেল দ্বারা জ্বালাইতে পারেন। 100% গ্যারান্টি দিলাম, ওই ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাবে। আমি আপনাদেরকে অনুমতি দিলাম। যদি প্রয়োজনে কাজ করা লাগে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।